এবার চণ্ডীতলা থানার তৎপরতায় উদ্ধার ৭৫ গ্রাম সোনা সহ গ্রেফতার ৩ দুষ্কৃতী। হুগলি জেলার অন্তর্গত চণ্ডীতলা থানা এলাকায় বেশ কয়েক মাস পূর্বে দুটো ডাকাতি ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্ত নেমে বেশ কয়েকদিন আগে চণ্ডীতলা থানার একটি টিম চণ্ডীতলা থানার বাদপুর এলাকা থেকে ইসরাইল মন্ডল ও শেখ মোস্তাকিন নামের দুই দুষ্কৃতীকে আটক করে। এছাড়াও তাদের জিজ্ঞাসাবাদ করায় তারা নিজের মুখে পুরো ঘটনা স্বীকারও করে নেন। পাশাপাশি এদিন হাওড়ার শ্যামপুরের বাসিন্দা সুশান্ত দাস নামের এক দুষ্কৃতী বেশ কয়েক মাস পূর্বে চণ্ডীতলা থানা এলাকায় একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে এবং সেখান থেকে সোনার গহনা ছিনিয়ে নিয়ে পালায়। পাশাপাশি ওই ৩ দুষ্কৃতীদের কাছ থেকে প্রায় ৭৫ গ্রাম সোনা সহ একটি বাইক উদ্ধার হয়। এদিনের একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়ে পুরো ঘটনার বিবরণ দেন হুগলি রুরাল অ্যাডিশনাল এসপি কৃষাণু রায়। সম্পূর্ণ ভিডিও দেখুন আমাদের কভারেজে। যে কারণে আপনাদের ডাকা হয়েছে, আমাদের চণ্ডীতলা থানায় দুটো কেসের খুব ভালো ডিটেকশন হয়েছে। সেই কেসগুলো নিয়ে আপনাদের ব্রিফিং করার জন্যই আজকে আমরা ডেকেছি। তার মধ্যে প্রথম যে কেসটি ছিল সেটি হচ্ছে আমাদের নভেম্বর মাসের ৮ তারিখে আমরা একটি কমপ্লেন পাই। যে কমপ্লেনটা আমাদের কাছে দেন হচ্ছে শ্রী টোটন বাগ, যার বাড়ি হচ্ছে বাড়িঝাট্টি। কমপ্লেনটা ছিল তার একটি জুয়েলারি শপ ছিল। সেই জুয়েলারি শপ থেকে একজন ক্রেতা হিসাবে আসে এবং সেখান থেকে একটি হার নিয়ে ওখান থেকে তারা পালিয়ে যায়। এবং সেই কেসটি হওয়ার পরে আমরা চণ্ডীতলা থানায় একটি কেস রুজু করি। কেস নম্বর হচ্ছে 868/24। মামলাটি 304(2) বিএনএস সেকশনে আমরা কেসটি করেছিলাম। কেসটি করার পরে আমরা বহুদিন ধরেই এই কেসটির পেছনে আমরা পড়েছিলাম যে এর পেছনে কারা জড়িত আছে। তো খোঁজ খবর পাওয়ার পরে আমরা হাওড়া শ্যামপুর থেকে একজনকে অ্যারেস্ট করি। তার নাম হচ্ছে সুশান্ত দাসকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে আমরা তাকে পুলিশ কাস্টাডিতে নিই। পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে যে সোনাটি ওই দোকান থেকে ছিনতাই করে নিয়ে গেছিল, সেই সোনার হারটি ওরা গলিয়ে একটি সোনার একটি পাত তৈরি করে। সেই পাতটি আমরা তাদের কাছ থেকে রিকভার করি, অর্থাৎ সুশান্ত দাসের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করি। এবং উদ্ধার করার পরে সেই কেসটি এখনও চলছে, উনি এখন রিমান্ডে রয়েছেন। তো এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পার্টে আমরা বার করব। তো এটি হচ্ছে আমাদের প্রথম যে কেসটির আয়ো ছিল আমাদের চণ্ডীতলা থানার শুভবাবু এবং আয়ো ওসি এবং আমাদের সিআই এবং এসডিপিও চণ্ডীতলার সামগ্রিক উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা এই মালটি উদ্ধার করেছি। সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি এটা আমরা ইনভেস্টিগেশন পার্টে আমরা দেখে নেব। এটা রিমান্ড আমরা 5 দিনের রিমান্ড পেয়েছি এবং এর কাছ থেকে যে 60 গ্রাম চুরি হয়েছিল সোনার হারটি, সেই 60 গ্রাম 60 সেই 60 গ্রাম সোনাই আমরা উদ্ধার করেছি। যে হারটি খোয়া গেছিল অর্থাৎ ছিনতাই হয়েছিল, টোটালটাই আমরা উদ্ধার করেছি। ওদের বাড়ি কোথায়? যে কার বাড়ি অ্যারেস্ট করেছি তার বাড়ি হাওড়া শ্যামপুর। একজনই অ্যারেস্ট হয়েছে হাওড়া শ্যামপুর, তার নাম হচ্ছে সুশান্ত দাস। ঠিক আছে। হ্যাঁ, এর অ্যারেস্ট করা হয়েছে পরশুদিন অ্যারেস্ট করা হয়েছে এবং এরা রিমান্ডে রয়েছে। রিমান্ড পিরিয়ডেই আমরা এই যেটি খোয়া গেছিলো, ছিনতাই গেছিলো, সেটা আমরা উদ্ধার করেছি। এবং এর পেছনে সুশান্ত দাস ছাড়া আর কেউ জড়িত আছে নাকি বা এদের পেছনে কোনো গ্যাং আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বা পিসি পিরিয়ডে এদের কাছ থেকে জানতে পারি। হ্যাঁ, এর আগেও বহু অ্যাক্টিভিটি ছিল, সেগুলোও আমরা বার করছি যে পুরনো কোন কোন কেসে এরা অভিযুক্ত আছে। আমাদের এই থানা বা পশ্চিমবঙ্গের অন্য কোনো থানায় এদের কী অ্যাক্টিভিটি আছে সেটা আমরা আমাদের পিসি পিরিয়ডে বার করবো। তাদেরও ছিলেন এবং সোনার হারটি ওখান থেকে নিয়ে পালিয়ে যান। ঠিক 7ই জুলাই 2025 তারিখে একটি অভিযোগ গৃহীত হয় যে আমাদের ছিল কমপ্লেনেন্ট যে ছিল, সেই কমপ্লেনেন্ট অঞ্জনা সরকার। তিনি কমপ্লেনে বলেন তিনি এবং তার বন্ধু যখন 4 জুলাই 2025 তারিখে রাত্রির 1:50 এরা কুমির মোড়া থেকে এরা চণ্ডীতলাতে যাচ্ছিল মোটরসাইকেল করে, তখন 26 নম্বর রাস্তার উপরে এদের ডাকাতি হয়। অর্থাৎ এদের দাঁড় করিয়ে 2-3 জন মিলে এরা যেটা কমপ্লেন করেছিল মোটরসাইকেলে এসে ওদের কাছ থেকে সোনার জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। সেই কমপ্লেনের বেসিসে আমরা চণ্ডীতলা থানায় একটি কেস করি, যে কেস নম্বর হচ্ছে 520/25।
সেকশন হচ্ছে 309(4) এবং 324(4) বিএনএস। এই কেসের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। এখানে আমাদের আয়ো ছিল মুজিবুর রহমান এবং আমাদের আয়ো থানার ওসি এবং সিআই সাহেব এবং চণ্ডীতলা সাহেবের উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা বিভিন্ন সূত্র সিসিটিভি আমরা চেক করতে থাকি এবং বিভিন্ন সূত্র ধরে আমরা দুজনকে অ্যারেস্ট করি। তাদের বাড়ি হচ্ছে বাদপুর, আমাদের চণ্ডীতলাতেই। একজনের নাম হচ্ছে ইসরাইল মণ্ডল এবং আরেকজনের নাম হচ্ছে মুস্তাকিন, শেখ মুস্তাকিন। এই দুজনকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে এদের আমরা টিআই প্যারেড করি। টিআই প্যারেড করানোর পরে যে অভিযুক্ত যে কমপ্লেন করেছিল সেই অভিযুক্ত দুজনকে চিনতে পারে এবং এদেরও আমরা পিসি নিই। পিসি পিরিয়ডে যে সোনাটা গোল্ড রিং এবং চেন ছিল 13 গ্রামের সোনা, সেই সোনাটা আমরা উদ্ধার করেছি। এই সোনাটাও এরা গলিয়ে ফেলেছিল, সেই পাত্রটা আমরা উদ্ধার করেছি এবং এর সঙ্গে যে মোটরসাইকেল নিয়ে এরা এই ডাকাতিটা করেছিল সেই মোটরসাইকেলটাও আমরা বাজেয়াপ্ত করেছি। তো আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আমরা জানার চেষ্টা করছি যে এদের সঙ্গে আর কেউ যুক্ত ছিল নাকি, বা এরা অন্য কোনো কেসে, পূর্ববর্তী কেসে এরা আসামি আছে নাকি, সেটা এই থানা হোক বা অন্য থানা হোক, সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি।